নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি রান্না করা যায়, সেই সমস্ত টিপস সহ আজকের এঁচোড় চিংড়ির রেসিপিটা। তো চলুন দেখে নিই। প্রথমে এঁচোড়টাকে ডুমো ডুমো করে কাট করে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। ভালোভাবে জলটা গরম হয়ে গেলে এরপর এঁচোড়টাকে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে এখানে আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 10-15 মিনিট পর এঁচোড়টা প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। জলটা এখানে ফেলে দেব। এইভাবে এঁচোড়টা সেদ্ধ করলে এঁচোড়ের কষটাও জলের মধ্যে অনেকটা চলে যায়। এঁচোড়টাকে আমি জল থেকে ঝরিয়ে একটা সাইডে রেখে দিলাম। এরপর চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 750 গ্রাম এঁচোড়ের জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। এরপর চলে আসছি রান্নার মূল ধাপে। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে হিটটা একদম হাই হিটে রাখতে হবে এবং 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত চিংড়ি মাছগুলো ভাজবো। তার বেশি ভাজবো না, নালে চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই আমি জল ঝরিয়ে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এখানে আমি একটু লবণ এবং হলুদ অ্যাড করে দেব, যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর আলুগুলোর মধ্যে লবণটা ঢোকে। চাপা দিয়ে 5-7 মিনিট আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। আলুটার মধ্যে লাল লাল কালার চলে এলে তারপর আলুটা একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেব। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সামান্য তেল অ্যাড করে সেদ্ধ করে রাখা এঁচোড়টা এখানে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা খুব ভালো করে ভাজতে হবে, তাহলে এঁচোড়টা খেতে বেশি সুন্দর লাগবে। এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়ে এরপর এঁচোড়টা আমি তুলে রেখে দিচ্ছি। এঁচোড়টা ভাজা হয়ে গেলে আরও 1 চামচ তেল অ্যাড করে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে আমি 2 বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটার কুকিং প্রসেসটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেশি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি 1 টিস্পুন করে অ্যাড করেছি আর 1/2 টিস্পুন অ্যাড করেছি হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা ছেড়ে দিলে তারপর মশলাটা রেডি। এরপর ভেজে রাখা আলু এবং এঁচোড়টা এখানে অ্যাড করে দেব। এঁচোড় এবং আলু অ্যাড করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে কষতে থাকবো। এতে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এঁচোড় এবং আলুর মধ্যে ঢুকে যাবে। এখানে এবারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ
এবং দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। এঁচোড়টা আগের থেকে 80% পর্যন্ত কুক হয়েছিল বলে আমি এখানে কোনো প্রকার জল অ্যাড না করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম সুন্দর রসালো এঁচোড়টা হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো অ্যাড করে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে এঁচোড় এবং আলুর সাথে কষিয়ে নেব। একদম শেষে গ্যাস অফ করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে। এতে এর মধ্যে ফ্লেভারগুলো সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এই পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তৈরি হয়ে যাবে। আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।